সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আপনারা দেখছেন জীবন.com, সাথে আছি আমি SD জীবন। বন্ধুরা, আমরা অনেকেই এমন একটি ফোন ইউজ করতে চাই যেটিতে থাকতে হবে ভালো ক্যামেরা, যেটিতে থাকতে হবে ভালো র্যাম রম, যেটিতে থাকতে হবে ভালো ব্যাটারি এবং অবশ্যই গেম খেলার উপযোগী একটি মোবাইল হতে হবে। আর সেটি হতে হবে অবশ্যই একটি বাজেটের মধ্যে। আজকে আমি তেমন একটি বাজেট কিলার ফোন নিয়ে কথা বলতে যাচ্ছি। তার আগে বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায়। আমার কাছে রয়েছে একটি রেডমির মোবাইল ফোন। বাংলাদেশের মার্কেটে 15,000 টাকার মধ্যে একটি অসাধারণ বাজেট কিলার ফোন হচ্ছে এই রেডমি 10 2022। দাম রাখা হচ্ছে শুধুমাত্র 14,999 টাকা। ফোনটি অবশ্যই আমি বেশ কিছুদিন ধরেই ব্যবহার করছি। এটির কি ভালো কি মন্দ এবং এখানে কি কি থাকছে, ফোনটির টোটাল ইউজার এক্সপেরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন এটি আনবক্স করব। আমরা খুব সুন্দর একটি বক্স দেখতে পাচ্ছি। আমরা একটু খুলে দেখছি এখানে কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল, আরও একটি ইউজার ম্যানুয়াল, আরও একটি ইউজার ম্যানুয়াল। বাহ, তিনটি। ও চমৎকার একটি এখানে রয়েছে ব্যাক কভার, খুব স্মুথ একটি ব্যাক কভার আমরা রয়েছে। আমরা একটা পাশে রেখে দিচ্ছি। এরপরে রয়েছে আমাদের ফোনটি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে বক্স খুললেই আমরা বক্সে পেয়ে যাচ্ছি একটি চার্জার, এরপরে পেয়ে যাচ্ছি আমরা কেবল, এটা টাইপ সি কেবল। এই হচ্ছে মূলত বক্স কোয়ান্টিটি। এই হচ্ছে বন্ধুরা আমাদের মূল ফোনটি। আমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে একটি প্লাস্টিক দিয়ে মোড়ানো রয়েছে, বলা যায় এটা এক ধরনের প্রোটেক্টর। আমি এটা পাশে রেখে দিচ্ছি। খুব স্মুথ একটি কালার। আমার হাতে যেটা রয়েছে মূলত এটা হচ্ছে ব্ল্যাক। রেগুলার ইউজারদের জন্য মোবাইলটি হাতে নিয়ে খুব স্মুথ একটা ফিল পাওয়া যায় এবং এটা এক হাতে ব্যবহারের জন্য খুব সুন্দর উপযোগী একটি ফোন। আমাদের আজকের ভিডিও স্পন্সর হচ্ছে স্মার্ট শপ। স্মার্ট শপ মূলত একটি মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজ শপ। তাদের দুটি শোরুম রয়েছে চট্টগ্রামে চকবাজারে। একটি হচ্ছে শুভশতী সৈয়দ সেন্টারের 3rd ফ্লোরে এবং আরেকটি হচ্ছে বালি আর্কেডের 4th ফ্লোরে। মোবাইল এবং মোবাইলের অ্যাক্সেসরিজ পাওয়ার জন্য আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও তারা সুন্দর সার্ভিস দিয়ে থাকছে। তাদের বিস্তারিত থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এই ফোনটি মূলত বাংলাদেশে দুটি কালারে পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে ব্ল্যাক এবং একটি হচ্ছে গ্রে ব্লু। আমার কাছে যেটি এসছে এটি হচ্ছে ব্ল্যাক এবং এটা কি বলা হচ্ছে ক্যামেরা ফোন। কেন ক্যামেরা ফোন বলা হচ্ছে? এই বাজেটের মধ্যে এখানে দেয়া হয়েছে মেইন শুটার 50 মেগাপিক্সেল ক্যামেরা। মোবাইলটিতে আরেকটি ক্যামেরা ইউজ করা হয়েছে যেটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং আরও দুটি ক্যামেরা ইউজ করা হয়েছে যেটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। মোবাইলটিতে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। মোবাইলটিতে ভিডিও রেকর্ডিং করা যাবে 1080 মেগাপিক্সেলে এবং ভিডিও রেজুলেশন আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তবে ডে লাইটে খুব বেশি আলো বেড়ে যায়, এই ক্ষেত্রে আপনারা একটু নিজেরা ম্যানুয়ালি এটাকে কন্ট্রোল করে নেবেন। বাংলাদেশ মার্কেটে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে 464 আরেকটি হচ্ছে 6128। 464 বাংলাদেশের দাম রাখা হচ্ছে 14,999 টাকা এবং 6128 এর দাম রাখা হচ্ছে 16,999 টাকা। সিকিউরিটি সেন্সরের কাজ বলতে গেলে মোবাইলটির ফিঙ্গার যেটা দেখছেন যে খুব স্মুথ কাজ করছিল, আমার কাছে যে বিষয়টি খুব ভালো লেগেছে। এটি একাধারে একটি লক এবং একাধারে হচ্ছে একটি সেন্সর। মোবাইলটির উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং রয়েছে আইআর ব্লাস্টার, রয়েছে স্পিকার এবং এর পাশে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক। মোবাইলটির নিচের দিকে রয়েছে প্রাইমারি স্পিকার, টাইপ সি ইউএসবি পোর্ট এবং মেইন স্পিকার। মোবাইলটির ডান পাশে রয়েছে ভলিউম লকার, যেটা দিয়ে আমরা ভলিউম আপ ডাউন করতে পারবো, ছোট বড় করতে পারবো এবং এরপরে রয়েছে এটা হচ্ছে সেন্সর সহ ফিঙ্গারপ্রিন্ট এবং এটা খুব সুন্দর স্মুথ কাজ করে। আমার কাছে যেটা খুবই ভালো লেগেছে, একদম খুব সুন্দর কাজ করে এবং এটাতে ফিঙ্গারপ্রিন্ট করা যায় এবং সেই সাথে এটাকে পাওয়ার বাটন অন অফও করা যায়। আর মোবাইলটির বাম পাশে রয়েছে সিম কার্ড সহ মেমোরি কার্ড স্লট,
যেখানে 2টি সিম কার্ড এবং 1টি মেমোরি আপনারা ব্যবহার করতে পারবেন। মোবাইলটির ডিসপ্লে হচ্ছে মূলত একটি IPS LCD ডিসপ্লে, যেটি হচ্ছে 6.5 ইঞ্চি। এর পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন 90 হার্টজ রিফ্রেশ রেট। এই মোবাইলটির ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেক্টর। মোবাইলটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি এবং থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার এবং মোবাইলটির ওয়েট হচ্ছে 181 গ্রাম। মোবাইলটিতে 2টি ন্যানো সিমের পাশাপাশি ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই ডিরেক্ট ইউজ করা হয়েছে এবং হটস্পট ইউজ করা হয়েছে। এর পাশাপাশি এর GPS, ব্লোনেস, BDS এবং গেলিও ইউজ করা হয়েছে। সেই সাথে মোবাইলটি OTG সাপোর্টেড। ডেলাইটে ইউজ করতে অনেকের কাছে সমস্যা হতে পারে, তবে আমি কয়েকদিন ইউজ করে দেখেছি, আমার কাছে তেমন একটা সমস্যা মনে হয়নি। তবে ব্রাইটনেস কম হওয়ার কারণে ডেলাইটে একটু আপনার কম লাইট মনে হতে পারে, কিন্তু ইনডোরে এটা আপনি খুব ভালোভাবে পাবেন। মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে অনেকগুলো অ্যাপস একসাথে রান করে আমরা সোয়াপ করেছি, তাতে কোনো রকম ঝামেলা হয়নি। আমার কাছে এই বিষয়টি খুব ভালো লেগেছে। অলমোস্ট 10 থেকে 12টি অ্যাপস একসাথে রান করে মোবাইলটি খুব স্মুথভাবে চালানো যায়। মোবাইলটির অপারেটিং সিস্টেম হচ্ছে Android 11 এবং MIU 12.5। মোবাইলটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G88 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজ্যাকশন সাইজ 12 ন্যানোমিটার। তার পাশাপাশি মোবাইলটিতে GPU হিসেবে ব্যবহার করা হয়েছে Mali G52। মোবাইলটিতে সব ধরনের সেন্সরের পাশাপাশি এখানকার যে সাউন্ড, সেটি নিয়ে আমি বেশ মুগ্ধ। এখানে আপনারা খুব সুন্দর একটি সাউন্ডের ফিল পেয়ে যাবেন এবং অলমোস্ট 80 থেকে 90 পর্যন্ত সাউন্ডটা রাখা বেটার হবে। 100-এ না যাওয়াটাই আমি মনে করি ভালো, কারণ 100-এ গেলে সাউন্ডটা শুনতে খুব একটা ভালো লাগে না। তবে এটার সাউন্ড কোয়ালিটি খুব ভালো লেগেছে আমার কাছে। গেমের ক্ষেত্রে বলতে গেলে মোবাইলটিতে অনেকগুলো গেমে ইনস্টল করা আছে, বাট আমি ফ্রি ফায়ার খেলেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং দীর্ঘ সময় যারা এখানে গেম খেলবেন তাদের জন্য আমি বলবো যে 464 না নিয়ে আপনারা 6128 ট্রাই করতে পারেন, কারণ দীর্ঘ সময় ব্যবহার করলে গেম খেললে ফোনটিতে একটু গরম হয় এবং অনেক সময় লেগিংস করে। তো এই ক্ষেত্রে যারা অল্প সময় গেম খেলবেন তাদের জন্য এটি ঠিকঠাকই রয়েছে। এই মোবাইলটিতে ব্যাটারি হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং এর চার্জার হিসেবে সাথে দেওয়া হয়েছে 22.5 ওয়াটের একটি চার্জার এবং এখানে একটি রিভার্স চার্জারের সুযোগ আছে। এই মোবাইলটি থেকে আপনি অন্য কোনো মোবাইলে যদি চার্জ দিতে চান সেই ক্ষেত্রে আপনি 9 ওয়াটে রিভার্স চার্জ করতে পারবেন। মোবাইলটি 1 ঘন্টা 50 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় এবং আমার মতো যারা মোটামুটি ইউজার আছেন তারা 1 থেকে 1.5 দিন অনায়াসে চলে যাবে। আর যারা মোটামুটি গেম খেলবেন এবং খুব ভালো হেভি ইউজার আছে তাদের একদিন খুব সুন্দরভাবে যাবে, চার্জ নিয়ে কোনো টেনশন নেই। এই মোবাইলটিতে বিভিন্ন স্পিড টেস্ট করার সময় আমরা পেয়েছি রিড স্পিড 166 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড 78 মেগাবাইট পার সেকেন্ড। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,13,760, ব্যান্স স্কোর পেয়েছি সিঙ্গেল কোরে 356 এবং মাল্টি কোরে 1269। অনেকগুলো ভালো কথা মোবাইলটি সম্পর্কে বললাম, তবে একটু লেগিংস পেয়েছি। সেটা হচ্ছে যে এই মোবাইলটিতে চার্জ করতে যেই চার্জারটি দেওয়া হয়েছে সেই চার্জারটি যদি একটু বাড়তি ওয়াটের দেওয়া হতো তাহলে আমার মনে হয় আর একটু ফাস্ট চার্জ হতো। এটা আমার কাছে একটু খারাপ মনে হয়েছে। যেহেতু আমি এটা কয়েকদিন ধরে ইউজ করছি, এই ডিজাইনটি আসলে অত্যাধুনিক একটি ডিজাইন এবং এখানে পিছনে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটাকে বলা হচ্ছে গ্লসি টাইপসের একটা ব্যাক কভার, যেখানে কিন্তু ব্যবহারের পরে হাতের ছাপ পড়তে আমি দেখেছি। বন্ধুরা, আমি ব্যবহার করে আমার ব্যবহারের যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা এমন নয় যে এই ফোনটির ফুল একটি রিভিউ, এটি হচ্ছে আমার ব্যবহারের ইউজার এক্সপেরিয়েন্স। আর বিষয় হচ্ছে মূলত যারা ব্যাটারি, র্যাম রম, ক্যামেরা এবং ফোন স্পিড এগুলো সব মিলে বাজেটের মধ্যে একটি ফোন খুঁজছেন তাদের জন্য এই Redmi 10 2022 এই ফোনটি একটি আদর্শ ফোন হতে পারে বলে আমি মনে করি। বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের কোন জিনিসটি ভালো লেগেছে, কোন জিনিসটি খারাপ লেগেছে এবং এই মোবাইলের কোন জিনিসটা আপনাদের কাছে ভালো মনে হয়েছে সেটা আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধু-বান্ধবরা জানতে পারে আমাদের চ্যানেল সম্পর্কে আমরা কী করছি, কেন করছি, কীভাবে করছি। আজ তাহলে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই থাকুন জীবন যাপন।